দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে দুদক চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় সমালোচনা সৃষ্টি হয়েছে। এমনকি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে দুদক সংস্কার কমিশনের মতামত নেওয়া হয়নি। এই কমিশনকে পুনর্গঠনের সুপারিশ করেছেন কমিটির প্রধান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর বিশ্লেষকরা বলছেন, আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে দুদক। সমালোচনা বন্ধে তাদের করতে হবে দৃশ্যমান কাজ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। দুর্নীতিবাজদের বলা হয় শক্তের ভক্ত নরমের জম। দুদকের মাধ্যমে দুর্নীতি হবে খতম, এমন আশা নিয়ে আবারও নিয়োগ দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যান ও কমিশনার। কিন্তু দুদক চেয়ারম্যানকে নিয়ে উঠেছে বিতর্ক। 2006 সালে বিমানের এমডি থাকার সময় তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য উঠে আসে গোয়েন্দা প্রতিবেদনে, যেটার 13 বছর অনুসন্ধান করে দুদক। অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে, যদি ভাইরাল হয়ে থাকে আপনারা কেন তদন্ত করছেন না? দুদককে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, কিন্তু তাদের সুপারিশের আগেই সেই পুরনো নিয়মে নিয়োগ দেওয়া হলো চেয়ারম্যান ও কমিশনার। তাই কিছুটা অসন্তুষ্ট সংস্কার কমিশন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেহেতু একটা অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এটা গঠিত হলো, এটাকে অন্তর্বর্তী ব্যবস্থাই থাকবে। যখন প্রতিবেদনের উপর নির্ভর করে সংস্কার কার্যক্রম শুরু হবে, তখন একটা নতুন কমিশন ঢেলে সাজানো হবে, যেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা প্রার্থী বা তারা বিবেচিত হতে পারেন যদি তাদের সেই যোগ্যতা থাকে। কিন্তু এর বাইরেও আমরা মনে করি বিভিন্ন যে আমাদের মানদণ্ড নির্ধারিত হবে তার উপর ভিত্তি করে এবং যে প্রক্রিয়া নির্ধারিত হবে তার উপর ভিত্তি করে নতুন কমিশন গঠিত হবে। ঘুরে ফিরে দেখা যাচ্ছে প্রতিবারই সিভিল সার্ভেন্টদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হচ্ছে। হ্যাঁ, ওখানে জাস্টিস আসতে পারে, যে কোনো শিক্ষক আসতে পারে, অন্য কেউ আসতে পারে, এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। ছাত্র জনতার আন্দোলনের পর ব্যতিক্রম কমিশন দেখতে চেয়েছিলেন অনেকেই, কিন্তু আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো দুদক। তবে তারা দৃশ্যমান কাজ করতে পারলে সমালোচনা থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক কমিশন শুধুমাত্র যেন সিভিল সার্ভেন্টদের পুনর্বাসন কেন্দ্র হয়ে না উঠে, এটাও সরকারের বিবেচনা করা উচিত। ঢালাভাবে এটা বলতে চাচ্ছি না যে 3 জন নিযুক্ত হয়েছেন তারা অযোগ্য হয়ে যাবেন, তারা কাজ করতে পারবেন না, সেটা আমরা বলতে চাই না। তারা এই সময়ে তাদেরকে যোগ্যতার পরিচয় দিবেন। দুর্নীতি যেই করুক, সে সরকারি কর্মচারী হোক অথবা সাধারণ জনগণই হোক, সবার ব্যাপারে নিরপেক্ষভাবে বিবেচনা করা দরকার। আমরা যদি একটা আদর্শ দুদক পেয়েও যাই, তারপরও সেই দুদক তার নির্ধারিত কার্যক্রম বা প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হয়, যার সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার একটা সংস্পর্শ থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে দুদক সংস্কার কমিশন। বাস্তব সংস্কার শুরু হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।